প্রাণরে তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকহদ, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকহদ, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর, আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফাতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে ভাত রাঁধব, বুঝবে না কারণ কি জিনিস ছিল। ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবে আল্লাহ, অল্প কিছু লোক বাঁচি থাকবো। এই সেই জমানা। যুবক, আসো তুমি আল্লাহর দিকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীরে এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, বান্দা বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমামতাকাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ কয়, যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছ। রে আব্বা, আজকে বাজার খরচের হইসা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা, আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাম। তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর, এটা কি ওয়াজ করেন না সাফা পেটের? 10 তারিখে অক্টোবর যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভাইয়া, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। বাংলাদেশ এয়ারলাইন্স পান কিনা দেখেন। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন।
এরপর আপনাকে মালিন্দু বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। এক আচ্ছা দেন, জিয়ান দিয়ে দেন। তো মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তি PDF ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারশন অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক কেলবাল। তো এরপরে আমি বললাম মামা টাকা কত আইছে? মোবাইলে কষ্ট 80,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। জাজাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি আয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইটা প্রিন্ট আউট করছি কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি করে কিতা হাসি পয়সা। হ্যাঁ কাগজ একটা এনো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম রাচ্ছা কিতা ওড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও ওইটা তাইলে বিমানবন্দর, মা গো এনো ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হাঁদাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোনো সিলেন না, আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা খালি। আই কইলাম ম্যাডাম I am the passengers of Malindu Airlines. Where is my Biman gate? Departure gate, where? This way. Go there. Go. এবার আই গেলাম এমনি দিকে তো আর সাই না, সাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুই তো সাই আল্লাহ কিতা দেখলাম আর লাইট কিতা বেড়া। এই হাসতার আমলে বিয়ে করছো তো কি তোর কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবি যে না হনে কইব হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছেন বিয়ে করি। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না, হেতি তো 12 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত রাখলে আরেকদিন এই ভাবিয়ে রাখল কেন? ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবো। কাজের লোক 3 গা রাখবো, ত হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? ত হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইব কিতা? তো কাজের মাই 1 গেরে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলে ভিতরে হাঁদায় এনে বইস এটা বললে বিমান। ওমা বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাঁদায় কো স্যার চিকেন বাফ। মানে কি আপনি কি জরুরি মুরগা দিবা খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি ইচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাইর মতো করি গো, ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া নাই কিতা করি এর মহাশূন্যে বাদ খাইয়ের টিকিট কি এত কিছু আসিল নি, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল PDF ফাইল দিয়ে দিছে। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে তো ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেনে মাইয়া চাইবি। ওরা ধরে বুকে চাপিও সহজতে আয় না ধরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে। চুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাজবিল্লা আমি কই দিকে টিয়া তো আমি খাইছি রে ভাই, নাজবিল্লা তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল?
ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতে